নমস্কার। আজকে আমাদের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা সেটা হচ্ছে কর্মফল রহস্য। এবার কথা হলো এই কর্মফল রহস্য নিয়ে আলোচনা করবার জন্যে আমি প্রশ্নগুলো ধরে ধরে যাব, ঠিক আছে? সেই প্রশ্নের উত্তর দিতে যাব একটা একটা করে, পয়েন্ট বাই পয়েন্ট। তার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান বা যারা মেডিটেশন শিখতে চান বা অ্যাস্ট্রোলজিও শিখতে চান কমপ্লিট গাইডেন্সে, তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক প্রথম পয়েন্ট, কর্মফল রহস্যের প্রথম পয়েন্ট। কর্মফল আসলে কি? এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আমরা দেখবেন, যদি কোনো মানুষ ধরুন আমাদের সাথে হয়তো তাদের ঠিক মতো হৃদ্যতা নেই, হৃদ্যতার যদি সম্পর্ক না থাকে, সাপোজ সে কোনো একটা বিপদে পড়লো, তখন কিন্তু আমাদের মুখ থেকে দেখবেন বলতে শোনা যায়, এটাই তো হওয়ার ছিল, এটাই তো কর্মফল। যেহেতু আমাদের সাথে তাদের বনিবনা নেই বা হৃদ্যতা নেই। একটা কথা সবসময় ভেবে দেখবেন, যে কর্মফলের যে ব্যাপারটা থাকে, এটা কিন্তু আমরা সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিয়ে নিয়েছি। কারো কোনো খারাপ হচ্ছে মানে কর্মের ফল। কই, যখন ভালো কিছু হয় আপনার জীবনে, তখন তো কোনো সময় বলেন না এটাও কর্মের ফল। কেন সব সময় শুধুমাত্র খারাপটাই যখন হবে তখনই বুঝবেন, মানে আপনি নিজেদেরকে বলবেন বা অন্য লোককে বলেন যে এটাই কর্মফল? আমার প্রশ্ন হলো, কর্মফল মানেই কি শুধু শাস্তি? এটা প্রথম আমার প্রশ্ন। উত্তরটা হচ্ছে নয়। কর্মফল মানে শুধু শাস্তি নয়। কর্মফল মানে একটা আত্মার সার্বিক উন্নতি। কর্মের ফল মানে একটা আত্মার সার্বিক উন্নতি। ঈশ্বর যদি সবার মাতা পিতা হয়ে থাকেন, তাহলে কেন উনি চাইবেন তার সন্তানরা খারাপ থাকবে, তার সন্তানরা কষ্ট পাবে? কেন সে চাইবেন? আপনি কি জানেন, এটা স্টাডিতে দেখা গেছে, ধরুন আপনার চোখে যারা খুব খারাপ কর্ম করছে বা যারা ঘৃণ্য কর্ম করছে, বিভিন্ন জন্মান্তর পরে, একটা সময় পরে, হয়তো আপনার পরেও হতে পারে বা লেট হতে পারে, দেরি হতে পারে, তারাও কিন্তু তাদের জীবনের রাস্তাটা খুঁজে পাবে। তারাও একসময় আধ্যাত্মর পথে আসবে। সেটা আজ না হোক কাল নিশ্চয়ই হবে, হতেই হবে। এটাই সৃষ্টির নিয়ম। যা শুরু হয়েছে তা একবার শেষ হবেই। শেষ হওয়ার আগে একটা আত্মাকে যা যা শিক্ষা দেওয়ার দরকার হয়, সেইগুলোই সবকিছু তার সাথে হবে। একাকিত্বে চলে যাওয়া, সবাই তাকে বদনাম করা, তার আর্থিক কষ্ট, সংসারে থেকেও সুখ নেই, এইগুলো তার সাথেও হবে। তো কর্মফল মানে শুধু শাস্তি নয়। আপনারা এগুলোকে শাস্তি ভাবছেন বা আমরা ভাবছি, কিন্তু এইগুলো শুধু শাস্তি নয়, এগুলোর মধ্যে অনেক শিক্ষা লুকিয়ে আছে। শিক্ষাটা কি? যে তুমি একেবারে প্রকৃতির সাথে মার্জ হওয়ার আগে, মানে মুক্ত হয়ে যাওয়ার আগে, তুমি এই জগতের যে অ্যাটাচমেন্টস গুলো আছে সেগুলো থেকেও তুমি মুক্তি পেয়ে যাও। মুক্তি মানে শুধু আত্মার যে মুক্তি হয়, এগুলো তো একদিনে হয় না, ছোট ছোট করে মুক্তি পেতে হয়। আজকে আমার কোনো নেশা ছিল, সেই নেশা থেকে মুক্ত হলাম, আর করলাম না। আমার কোনো খারাপ একটা ব্যবহার ছিল
বা হয়েছে সেটা আর আমি করছি না, মুক্তি। আমি আগে 4 বেলায় ভাত খেতাম বা এক 4 বার আমি খাবার খেতাম, সেটা এখন 1 বার করছি। তো এই 3 বেলা খাবারের থেকে মুক্তি। আগে কেউ রেগে যেত, এখন সে শান্ত, রাগ থেকে মুক্তি। আগে কোনো মানুষ খুব ইম্পালসিভ ছিল, এখন সে যথেষ্ট ধৈর্য শক্তি নিয়ে সে চুপচাপ থাকে, ইম্পালসিভনেস নেই প্রায় বললেই চলে, তো সেখান থেকে মুক্তি। তো বিভিন্ন এরিয়া থেকে মুক্তি, লোভ থেকে মুক্তি, কাম থেকে মুক্তি, ছোট ছোট জীবনের যে পর্যায়গুলো আছে সব জায়গা থেকে অল্প অল্প করে মুক্তি পেতে 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 একটা সময় তার আত্মাও কিন্তু পুরোপুরি মুক্ত হয়ে যায়। তো প্রথম যে আমি প্রশ্নটা করলাম, কর্মফল রহস্যের প্রথম যে পর্ব, কর্মফল আসলে কি, বোঝা গেল আশা করি। আজকে আমি জানি না পুরোটা শেষ করতে পারবো কিনা, হয়তো কালকেও এটা নিয়ে আমাদের চর্চা হতে পারে। এবার নাম্বার 2, প্রথম পয়েন্টটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের ক্লাসে যে কর্মফল আসলে কি, এই ক্লাসটুকু আমাদের কমপ্লিট হলো। এবার পর্ব 2 বলি, কর্মফল রহস্যের পর্ব 2, কর্মফল কখন ফিরে আসে, এটা সবার একটা প্রশ্ন। কর্মফল ফিরে আসার কোনো নির্দিষ্ট সময় রেখা মানে বাধা থাকে না। বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে এটি রিয়াক্ট করে। এবার আপনাকে বলি, যে মানুষের নেগেটিভ কর্মের বোঝা বা ঋণ কমে গেছে, হঠাৎ করে সেই মানুষ যদি কোনো একটা খারাপ কাজ করে বসে, তখন তার কর্মের ফল উইদিন 3 to 4 মান্থসে দেখতে পাওয়া যায়, বা অনেক সময় সঙ্গে সঙ্গেও হয়ে যায়। ছোটখাটো তাকে একটা ব্যথা দিয়ে দেওয়া হলো, একটা কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মাইনর একটা ছোট্ট কারণ। দেখুন, যেহেতু ওর যে নেতিবাচক কর্মগুলো ছিল, যেগুলোকে আমরা বলি, যেগুলো সোসাইটির ক্ষেত্রে শ্যুট করে না, সেগুলোকেই তো আমরা নেতিবাচক কর্ম বলি। তো তার নেতিবাচক কর্মগুলো যদি প্রায় শেষের মুখে থাকে, হঠাৎ করে যদি আবার একটা নেতিবাচক কর্ম করে কেউ বসে, সেই ব্যক্তি পার্টিকুলারলি, তবে তার কর্মের ফলটা খুব ইনিশিয়েটিভলি, মানে খুব তাড়াতাড়ি, সেই দিনও হতে পারে, দেখেছি এটাও, অথবা 3 to 4 মান্থসের মধ্যে সেটা হয়ে যায়। এবার কথা হচ্ছে, যেহেতু সেই ব্যক্তির নেতিবাচক কর্মের যে ঋণ সেটা কম আছে, যদি কম থেকে থাকে তাহলে তার হয়তো যেতে 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 হয়তো পাথরে একটুখানি লেগে গেল, চলতে ফিরতে হয়তো চেয়ারের পায়ে হয়তো তার পাটা একটু ঘষে গেল, খুব মাইনর, মানে খুব, যেহেতু ওর নেতিবাচক কর্মের বোঝাটা কম আছে, ওই জন্য সামান্য দিয়ে ওকে জাস্ট, এবং যার নেতিবাচক কর্ম কম থাকে সে বুঝেও যায় যে হ্যাঁ আমি একটা খারাপ কিছু করেছি, তার জন্য এটা আমার হয়ে গেল। যেহেতু জ্ঞান থাকে এইরূপ ব্যক্তির, একদিনে তো তার নেতিবাচক কর্ম কারো কেটে যায় না। এইটা গেল একরকম পর্যায়ের মানুষ, একটা ভালো পর্যায়ের মানুষের ক্ষেত্রে এগুলো হয়। কিন্তু যেসব মানুষরা আপনারা দেখছেন আহ, মানে খুবই, মানে এমন কোনো কাজ করছে যেটা সব সময় রোজই করে আসছে, আহ, পশু পাখিদেরকে ঢিল ছোড়া, লোককে বেশি জ্বালাতন করা, করেই আসছে, তারা যে কর্মগুলো যে করছে সেগুলোর ফল পেতে একটু দেরি হয়। তার কারণ তাদের ব্যাকলগে প্রচুর ফাইলস অর্থাৎ এই কর্মের যে স্ট্রাকচার, নেতিবাচক কর্মের যে স্ট্রাকচার, পজিটিভ নয় নেতিবাচক, নেগেটিভ কর্মের যে স্ট্রাকচার, ওগুলোর একটা সিঁড়ি হয়ে গেছে, মানে 1 by 1 স্টেপ বাই স্টেপ আসতে হবে। তো এখন সেই ব্যক্তি যে খারাপ কর্মটি করছে সেটা ক্ষয় হতে, তো মানে ওই প্রথমের সারির যেগুলো আছে সেগুলো ক্ষয় হতে 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 তারপর এখন যে খারাপটা করছে, আসতে তো সেটা সময় লাগবে। সেটা এই জন্মেও আসতে পারে, আবার নেক্সট লাইফেও সে আসতে পারে। নেক্সট লাইফে এলো হয়তো একটা খুব মানে স্ট্রাগেলফুল একটা ফ্যামিলিতে এসে পড়লো, স্ট্রাগেলফুল জায়গাতে, যেখানে দেখবেন পয়সার বিশেষ অভাব আছে, আপনার ভালো চাকরি পাচ্ছে না, এরকম হয়, হয়তো নিজের বাড়ি নেই,
কোনো কিছু না কারণ ছাড়া হয় না। ঈশ্বর যদি আজকে আপনাকে একটা নিজের বাড়ি দিয়েছে, সামান্য কিছু পয়সা কুড়ি দিয়েছে, আপনার সেটা কর্মের ফলে আপনি পেয়েছেন। এই যে কর্মের ফল মানে শুধু শাস্তি নয়, এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি। এইটা যেও পেয়েছেন, এটার পেছনেও আপনার ভালো কর্মফল রয়েছে। ভালো কর্ম আর খারাপ কর্ম দুইয়ের মধ্যে তফাৎ আছে। তো এটাও আশা করি ক্লিয়ার হলো আমাদের এই ক্লাসটা, যে কর্মফল কখন ফিরে আসে, যে এটার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই ফিরে আসার। যেসব মানুষের নেতিবাচক কর্মের বোঝা বা ঋণ কম আছে তাদের খুব তাড়াতাড়ি চলে আসে শেষ হওয়ার জন্য নেতিবাচক কর্মটা, কারণ ওদের লিস্টে তো ট্রাফিক জ্যাম নেই। যাদের ট্রাফিক জ্যাম কম আছে তাই তাদের নেতিবাচক কর্মের ফলটা দিতে বেশিক্ষণ সময় লাগবে না ইউনিভার্সের। কিন্তু যাদের নেতিবাচক কর্মের লিস্ট অনেক বড়, মুদিখানার লিস্টের মতন, তো তখন সেটা তো একটার পর একটা শেষ হবে, তারপরে সেটা আসবে। তো এটা সময় নেবে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? তো ২ নম্বর পর্বটাও শেষ হলো। প্রথম পর্ব বললাম কর্মফল আসলে কি, ২ নম্বর বললাম কর্মফল কখন ফিরে আসে। এই দুটোর উত্তর আপনাকে দিলাম আপনাদেরকে। ৩ নম্বর প্রশ্ন, সবচেয়ে ভাইটাল প্রশ্ন, ভালো মানুষের জীবনে কষ্ট কেন আসে? এগুলো কর্মফল রহস্যের ৩ নম্বর পর্ব। এইবার এই যে আপনাদেরকে আমি একটু আগেই বলেছিলাম, এক হচ্ছে গিয়ে ভালো মানুষ দু রকমের আছে। এক হচ্ছে স্বঘোষিত ভালো মানুষ, মানে নিজেকে নিজে ঘোষণা করেছে যে আমি ভালো মানুষ। আর ২ নম্বর ক্যাটাগরি হচ্ছে যারা সত্যিকারের ভালো মানুষ। দু রকম মানুষের জীবনেই কিন্তু কষ্ট আসে। এবার বলি স্বঘোষিত ভালো মানুষের কথা বলি। প্রত্যেকটা মানুষের, যে ব্যক্তি মনে করছে আমি ভালো মানুষ, আমার দ্বারা কোনোদিনও কোনো খারাপ কাজ হয়নি, এটা না সম্ভবত হতে পারে না। কারণ মনুষ্য জন্ম বা মনুষ্য শরীর যখন তুমি ধারণ করেছো, তোমার দ্বারা ভুল হবেই। ঈশ্বরেরও হয়েছিল, তিনি যখন মনুষ্য শরীর ধারণ করে যখন এসেছিল তখন ভুল ত্রুটি থাকবেই। আপনি কারোর সাথে হয়তো মজা করেছেন, তার হয়তো খারাপ লেগেছে, সেটাও একটা ভুল, তুমি নাই করতে পারতে। ইয়ার্কি ঠাট্টা, এর থেকে বেটার বি সাইলেন্ট। তো যাই হোক, আমি বলছি না সেই মানুষগুলো খারাপ যারা স্বঘোষিত ভালো মানুষ বলেন। একটা মানুষের না কোনো কোনো দিনই আপনি দেখবেন না যে পুরোটাই ভালো আবার পুরোটাই খারাপ, এরকম কোনোদিনও হতে পারে না। এবার হতে পারে তার খারাপ গুণের থেকে ভালো গুণগুলো এত বেশি যে খারাপ গুণগুলো লুকিয়ে যায়। কি বললাম বুঝতে পারলেন? আবার কিছু মানুষের আছে খারাপ গুণগুলো এত বেশি যার ভালো গুণগুলো লুকিয়ে যায়, ভাইস ভার্সা। মানে কোনো মানুষকেই বা কোনো জীবকেই আপনি যদি জাজ করতে না যাবেন না হঠাৎ করে, ও তো এত খারাপ মানুষ। আমি আসবো পরের পরের পয়েন্টে আসবো, আগে ভালো মানুষের জীবনে কেন কষ্ট আসে এটা আগে বলি। তো স্বঘোষিত ভালো মানুষ যাদের কথা বলছি, প্রত্যেকটা তাদের জীবনও কিন্তু পুরোটা খারাপ কিন্তু নেই। মানে তাদেরও কিছু ভালো গুণ আছে যেগুলো হয়তো খারাপের তুলনায় বেশি। সঙ্গে সঙ্গে অহংকারও রয়েছে কোথাও না কোথাও, তাই সে বলছে ভালো মানুষ। তো এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি সত্যিকারেরই ভালো মানুষ, স্বঘোষিত নয় কিন্তু ভালো মানুষ, তার জীবনে কি কোনো খারাপ কর্ম নেই? হয়তো আছে, কিন্তু তার ভালো কর্মগুলো এত বেশি আছে যে ছোট ছোট খারাপগুলো সেগুলো লুক্কায়িত হয়ে যায় বা হিডেন হয়ে যায়। বুঝতে পারছেন? এই ডিভিশনটা আমাদের ক্লিয়ার হলো। এবার কথা হচ্ছে, এই দুই রকমের ভালো মানুষ, এদের জীবনে কেন কষ্ট আসে? ভালো মানুষ মানেই সে ব্যক্তি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে। একটা কথা সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তারা রিলেশনশিপ থেকে কষ্ট পাবে না, এরকম পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত দেখা যায়নি। তারা সমাজের লোকের কাছ থেকে কষ্ট পাবে না, পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত দেখা যায়নি। যে বা যারা, এটা প্রমাণিত, সায়েন্টিফিকলি প্রুভেন, এবং আমাদের ভারতের ইতিহাস তুলে আপনি দেখে নিন, যে ব্যক্তিরা স্পিরিচুয়াল পথে রয়েছে না, তাদেরকে সমাজ সবচেয়ে বেশি হেয় করবে,
তাদেরকে সমাজ সবচেয়ে বেশি খারাপভাবে অপমান করবে। তাদের বাড়ির লোকও তাদেরকে সেইভাবে কি বলে ভ্যালু মূল্য দেবে না। তাদের কাছের লোক তাদেরকে কোনো মূল্য দেবে না। মানে প্রকৃতি যেন কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র করেছে যে এই ব্যক্তিকে সমাজের থেকে জগতের থেকে পুরো আলাদা একটা ডাইমেনশনে বা ডিভিশনে পাঠিয়ে দেবে। বুঝতে পারছেন কি বলছি? এটা একটা না প্ল্যান, মানে এই প্ল্যানটা কিন্তু আপনারা কি বলবেন, ওই তো ও কর্মফল পাচ্ছে। আবারও আপনি ভুল করছেন। সব কিছুকে কর্মের ফল বলে চালিয়ে দেবেন না। যে মানুষ স্পিরিচুয়াল পথে রয়েছে তার কেন কর্মফল মানে নেগেটিভটা কেন দেখছেন? এটা তো একটা পজিটিভ জিনিস। সেই মানুষটা তার আত্মার একটা ডাইরেকশন খুঁজে পাচ্ছে, একটা দিশা খুঁজে পাচ্ছে। ইতিহাস কেন বারবার রিপিট হবে? ধরুন আপনি বহুবার বিবাহ করে এসেছেন জন্ম জন্মান্তর ধরে, আপনি আবার যদি বিবাহ করেন না, ওই কেতু বলে একটা প্ল্যানেট আছে যা ইতিহাসকে পুনরাবৃত্তি করতে দেয় না। কেতু কাট করায়, কাট মুক্তি দেয়। সে চাই তুমি অন্য কিছু করো। তুমি বিবাহ করেছো, সংসার করেছো নিজের পার্সোনাল, অনেক হয়েছে, এবার তুমি জগৎ সংসার সামলাও। তুমি এমন কিছু তৈরি করো বা জগৎ সংসারের জন্য কিছু গিয়ে কল্যাণ করো। নিজের সংসারের কল্যাণ তুমি অনেক করেছো, এটা চায়। 4th হাউসে কেতু থাকলে এটাই অ্যাকচুয়ালি বলে। 4th হাউস কি? সংসারের সুখ, মাতৃত্ব। তো 2nd হাউসের, সরি আপনার 4th হাউসে যখন কেতু যখন থাকে তখন সেই ব্যক্তি মাতৃত্ব হারা, মানে নিজের সংসারের মাতৃত্ব হারা। এটাই বোঝাতে চাইছে যে তুমি মাতৃত্ব দান করো এবার। সমাজের পার্টিকুলারলি একজনকে নয়, সমস্ত সমাজের যে শিশু রয়েছে, বা মাতৃত্ব মানে শুধুই যে মা আর ছেলে সম্পর্ক হবে এরকম নয়। মাতৃত্ব কথার অর্থ মায়ের মতো করে সমাজকে সেবা করা। এরকম আমি উদাহরণ বলতে আজকে তো শেষ হবেই না। আজকে আপনাদের 17 মিনিট অলরেডি হয়ে গেছে, আবার এটাকে কালকে আমাদেরকে বলতে বলতে হবে। তো বুঝতে পারলেন ভালো মানুষের জীবনে কেন কষ্ট আছে? এগুলো কষ্ট নয়, এগুলো শিক্ষা, এগুলো লেসেন। আপনি বলবেন, তাহলে তো আপনি এটাও বলতে পারেন যে মানুষের যখন মৃত্যু পথযাত্রী, যে আধ্যাত্মিক মানুষটি, তাহলে কি সে শাস্তি পাচ্ছে? এটা একটা বোকার মতন একটা প্রশ্ন। এটা প্রকৃতির নিয়ম। যে জন্মেছে তাকে যেতে হবে, তাকে মরতে হবে, তার স্থূল শরীর তাকে ত্যাগ করতে হবে। তারপরেও আত্মার আরো অনেক জার্নি আছে, সেটা সেটা বিচার্য বিষয় পড়ে। কিন্তু যে ব্যক্তি মানে মৃত্যুর মুখে রয়েছে সে ব্যক্তি কি শাস্তি পাচ্ছে? না, সে শাস্তি পাচ্ছে না, তাকে পরের জার্নির জন্য প্রিপেয়ার করা হচ্ছে। এবং এটা একটা প্রসেস। যেরকম আপনি অফিসে গেলে পরে আপনাকে পাঞ্চ করতে হবে, আপনাকে ডিসিপ্লিন বা ডেকোরামস মেনে চলতে হবে, লয়াল হতে হবে, ওটা যেরকম একটা প্রসেস, তেমনি এটাও একটা জীবনের একটা প্রসেস। চলুন আজকে এত অবধি থাক। মোটে 3টে পর্ব শেষ করলাম, এখনো কিন্তু 7খানা পর্ব বাকি রয়ে গেল। ঠিক আছে, আজকে এত অবধি থাক। কালকে আবার আসছি আরো অনেক পয়েন্ট নিয়ে, যেরকম অন্যায়কারীরা সহজে পার পেয়ে যায় কেন, কর্মফল কি বদলানো যায়, পরিবারের সাথে সম্পর্ক কি, কর্মফল কিভাবে জড়িত, কিভাবে কর্মফল চেঞ্জ করা যায়, এসেট্রা এসেট্রা, আরো অনেক কিছু রয়ে গেল আজকে বলা হলো না। তো সবাই ভালো থাকবেন। আজকে আপাতত এত অবধিই থাক। আবার কালকে দেখা হবে এই কর্মফল রহস্যের 2য় নম্বর পর্ব নিয়ে। ধন্যবাদ।